পৃথিবীর ইতিহাসে অনেক শক্তিধর সাম্রাজ্যের নাম এখন শুধুই স্মৃতি। রোমান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য কিংবা সোভিয়েত ইউনিয়ন, একসময় পৃথিবী তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাম্রাজ্যগুলোরও হয়েছে পতন। প্রশ্ন হলো, আজকের আধুনিক বিশ্বে যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব নেতৃত্বের আসনে থাকা দেশ কি কখনো পতনের মুখে পড়তে পারে? সম্প্রতি জার্মানির অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আইএমকে মাইক্রো ইকোনমিক পলিসি ইনস্টিটিউট একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 30% শুল্ক আরোপ করে, তাহলে জার্মানির অর্থনীতি কিছুটা ধাক্কা খাবে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর প্রভাব আরও বড় হতে পারে। আইএমকের হিসেবে এই শুল্ক নীতির ফলে জার্মানির প্রবৃদ্ধি চলতি বছরে প্রায় 0.25% পয়েন্টে কমে যেতে পারে এবং আগামী বছরেও ক্ষতি কিছুটা অব্যাহত থাকবে। তবে তারা এটিও বলছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি ও আমদানির উপর যেহেতু বিশ্বব্যাপী নির্ভরতা বেশি, তাই শুল্ক আরোপের ক্ষতি সেখানে আরও ভয়াবহ আকার নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে রয়েছে কিছু দীর্ঘমেয়াদী দুর্বলতা, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক মেরুকরণ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বর্ণ বিভাজন এবং অভ্যন্তরীণ সামাজিক উত্তেজনা, যেগুলো একত্রে দেশটির স্থিতিশীলতার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। এর সঙ্গে রয়েছে প্রতি বছর ঘন ঘন হ্যারিকেন, দাবানল ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ, যেগুলো যুক্তরাষ্ট্রে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি করছে। এছাড়া বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। রাশিয়া, চীন, ইরান কিংবা ইউরোপীয় জোট যদি বাণিজ্য বা কৌশলগত নীতিতে একত্র হয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে, তবে বদলে যেতে পারে ভূ রাজনৈতিক ভারসাম্য। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, প্রযুক্তি ও মুদ্রানীতির নিয়ন্ত্রণ এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী। আর বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্রের পতন হয়ও, তবে হবে তা ধীরে ধীরে। অর্থনৈতিক সংকট, সামাজিক বিভাজন, বৈদেশিক চাপে ভূ রাজনৈতিক প্রভাব কমে যাওয়া আর প্রাকৃতিক বিপর্যয়ের মতো বহু কারণ একত্রে মিলিত হলে। তাই কোনো একক কারণে যুক্তরাষ্ট্রের ধ্বংস বা পতন, এমনটা বাস্তবে এখনো প্রায় অসম্ভব। সুপ্তি রায়, RTV।